আফটারনুন বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। যে যেখানে ভিডিওটা আমার দেখছো, আশা করি ভালো লাগছে ভিডিওটা দেখে। আশা করি লাইক দিয়ে কমেন্ট করে শেয়ার দাও, পাশে দেখো। দেখো তোমার দাদাভাই এখন মাত্র গেল, 1:15 বাজে। গুড মর্নিং বলবো না, গুড আফটারনুন বলবো। দেখো এখন বিছানা তুলে নিয়েছি, বিছানা তুলে এখন চাদরটা পাতবো। দেখো বালিশগুলি নিচে ফেলে রেখেছি, এখন এই চাদরটা পেতে দেবো, এই চাদরটা পেতে দেবো। আজকে ঘর ঝাড়লাম। তোমার দাদাভাই না বেরোলে না আমি ভিডিওটা অন করতে পারি না, জানো তো। ও পছন্দ করে না ভিডিও বানানো, কারণ ও দিকে মনে করে যে মানে ভিডিও বানানো, এই ঘর ঝাড় দেওয়া, বাসন মাজা, রান্না করে, যে মানে যে যেটা যেভাবে শেয়ার করা, আমি যেটাভাবে শেয়ার করছি তোমাদের সাথে, কিন্তু সেটা না ও পছন্দ করে না। সেজন্য আমি অশান্তি, তো ঘরে ভালো লাগে না বলো, ঘরে অশান্তি করে ভিডিও করা তো সেটা ঠিক না। সেই জন্যই আমি ভিডিওটা, ও যখন বেরোয় তখনই বেরোয়, যখন ও বাড়িতে থাকে তখন অফিস যায়, যখন বেল আজকে বেলা করে অফিস যাচ্ছে, তখন আজকে কাজটা একটু কম আছে, ইঞ্জিনিয়ার আছে, ইঞ্জিনিয়ার মানুষ বলে কথা, তার গুরুত্বপূর্ণ তো ব্যাপার আলাদা, তাই না? তাই জন্য আমি আমার সকালবেলা উঠেছি আজকে, কখন 9:15, 9টা না, আজকে 15টা না, 8:40 উঠেছি আজকে। উঠে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে আশিবাসি কাজ করে নিলাম, কাজ করে টুরে নিয়ে তারপরে টিফিন করেছি। কালকে তোমার দাদাভাই বিরিয়ানি এনেছিল, বিরিয়ানি খেয়েছি, আর ভাত আর মাছ দিয়ে ভাত খেয়েছি, সব রয়ে গেছে জানো। সেই কালকে রান্না রয়েছে, আমার শাশুড়িমা কালকে রান্না করেছে। তোমার কী করেছে না, এই আমাদের বাড়ির নোটের শাক নাকি কলমি শাক, কী শাক আমি মনে পড়ছে না তো, শাক করেছে, উচ্ছে আলু ভাজা করেছে, বটবটি বাটা করেছে, মাছের ঝোল করেছে, মাছের ঝোল আছে, আলু আছে, মাছ নেই। পরশু দিনের ডাল আছে, মুগ ডাল করেছিলাম, আমি আবার পরশু দিন রান্না করেছিলাম, মুগ ডাল করেছিলাম, আর আলু পোস্ত আছে। কালকে তোমার উচ্ছে ভাজা আছে, শাক আছে, শাকটা আমি খাবো না, আমার শাকটা ভালো লাগেনি, শাকটা আছে। আর কি বলবো, আর শাক খাবো না, উচ্ছে ভাজা আর কালকে মাছের তরকারি এই আছে। আবার আজকে রান্না করতে গিয়ে আলু ভেজেছে, কালকে ভাত ছিল, তোমার দাদাভাই ভাত খেয়ে বেরিয়ে গেল, বললাম ভাত খা, রুটি আর করবো না, পেটটাও ভালো নেই, পেট খারাপ হয়েছে, কালকের থেকে অনেকদিন ধরেই হচ্ছে, কালকের থেকে হয়েছে, কমেনি ঠিক মতো। তাই ভাত ছিল, ভাত আলু ভাজা, ডিম ভাজা যদি করে না ভাত, ওগুলো খুব ভালো লাগে আমার খেতে, ওই সবই করলাম, খেয়ে দিয়ে বেরিয়ে গেল। তারপর রান্না বসেছি, গ্যাসে চা করলাম, চা খেলাম। তারপরে কি বলবো, ডাল বসিয়েছি, ডাল বসিয়ে মাছ টাছ কেটে নিয়েছি অনেক দিন আগে, 5-6 দিন আগে। উনি মাছ নিয়েছে, পুঁটি মাছ, একটু পুঁটি মাছের ঝাল করা হয়েছে। এখন শাশুড়িমা বলছে পুঁটি মাছের ভাজা করো আর ডাল করো, আর ওই কাঠি কচু না, ওটাকে কী বলে, কচুর ডোগা যে একটা অংশ থাকে না, নিচের যে অংশটা, ওই অংশ দিয়ে চিংড়ি মাছ করো। গ্যাস শেষ হয়ে গেছে জানো, এখন রান্নাবান্না করতে করতে কত দেরি হয়ে যাবে। তারপরে আমি এই ফাঁকে আমি ঘর দুয়ার আজকে যেহেতু শুক্রবার, কারণ শনিবার প্রতিদিন মহালয়া, ঘর বসে যাবে, আমরা এই নিয়ম করি না, ঘর বসে যাবে, তাই জন্যই ঘর দুয়ার ছেড়ে নিলাম। আবার দেখো কাচাকুচি করবো, এই দেখো দেখতে পাচ্ছ, কাচাকুচি করবো। এই যে আমার একটা শাড়ি আছে, তোমার দাদাভাই দুটো জিন্সের প্যান্ট আছে, জামা আছে, সব কাচাকুচি করবো। গ্যাস ফোন করেছিল, গ্যাস বলছে দিয়ে যাবে, গ্যাস দিয়ে যাবে, এই তো ব্যাপার। কালকে শপিং করতে গেছি, তোমাদের সাথে শেয়ার করেছি, ভিডিওটা যাবে, এখন তো আপলোড হতে দেরি হচ্ছে ভিডিওটা, চলো দেখতে থাকো। দেখো এখন আমি বিছানা তুলে নিচ্ছি, এই চাদরটা তোমাদের সাথে বললাম না, তোমাদের বললাম না যে চাদরটা বাঁধবো, এই লাল রঙের চাদরটা। এর আগে যে চাদরটা ছিল না, এই চাদরটা না কি বলো তো, এটা বিছনা মানে ঘরটা ঝেড়েছে তো কেমন, মানে কেমন লাগে জানো, হাত পা চুলকায় মনে হয়, এরকম এটি হয়। তাই জন্য আমি এরকম, এই জন্য চাদরটা পাল্টে আজকে সেটা পরশু দিনকে কালকে কেচে দেবো। হ্যাঁ, পরশু দিন বলি, সরি কেচে দেবো। দেখো বিছানাটা আমি তুলে নিচ্ছি,
তো ঝেড়ে ঝুড়ে নিচ্ছি বিছনা মানে আমাদের বেডরুমটা যদি ভালো না হয় পরিষ্কারভাবে না থাকে, লোকে তো আমাদেরই বাজে বলবে, তাই না? ওই জন্যই দেখো আমার শাশুড়ি মা এসেছে। শাশুড়ি মা দেখো বলছে যে কি করছো, বলছে রান্না করবো না, গ্যাস শেষ হয়ে গেছে। আমি বলছি হ্যাঁ রান্না করবো কী করে, গ্যাস তো শেষ হয়ে গেছে, তুমি কি রান্না করবা? আমি দেখাচ্ছি আমি। ওটা উনি তো মানে কানে কম শোনে, জোরে জোরে বলতে হয়, না বলে আমি শুনতে পাই না। তাহলে ভিডিওটা ভালো লাগবে আশা করি, দেখতে থাকো। দেখো বিছানাটা তুলে নিলাম। ভিডিওটা ভালো লাগবে আশা করি, দেখতে থাকো ভিডিওটা। বিছানা তোলা হয়ে গেছে। দেখো আমি বিছানা তুলে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। চলো, তো শপিং করতে গেছিলাম। দেখো আমার শাশুড়ির ছেলের জন্য, আমাদের ছেলের জন্য দেখো একটু শপিং মলে গেছিলাম, কলকাতা বাজারে গেছিলাম। দেখো সেটা আবার নিজেকে আয়নার সামনে দেখাচ্ছে। তাহলে ভিডিওটা দেখতে ভালো। আমার শাশুড়ি মা কি করছে, ব্লাউজ করছে, মানে মাল কাটা। বললেন যে গ্যাস চলে যাচ্ছে, রান্না বান্না হয়নি, কিছু শেয়ার করেনি। শাশুড়ি মা রান্না করেছে, না হলে আরও দেরি হয়ে যেত। দেখো কতগুলি কড়াই রয়েছে, বাসন রয়েছে, খেয়ে যাবে, বাসন মাজতে হবে, আবার পুজোর শপিং করতে যেতে হবে। তখন তোমাদের সাথে আসছি, চলো ভিডিওটা দেখতে থাকো। আর কিছু শেয়ার করা হয়নি, যদি তাড়াতাড়ি হয়ে যাবে তাহলে তোমাদের সাথে ঘর তোয়ার মোছা, তারপরে বাসন মাজা, রান্না করা সব কিছুই শেয়ার করতাম, কিছু শেয়ার করা হয়নি। চলো ভিডিওটা দেখতে থাকো। রান্না বান্নার অবস্থা দেখো, এই দেখো এই যে কচু কেটে রেখেছে শাশুড়ি, মাছ ওর মধ্যে আছে, পুঁটি মাছ, ওখানে ডাল আর থেকে ঢাকা আছে, আমি খুলে দেখাতে পারলাম না। কত বাসন জমেছে, আরও সব বাসন হলে মাজবো। বন্ধুরা এখন জানো কটা বাজে? 4টে বাজে। আমি এই মাত্র স্নান টান করে এলাম। ওদের সাথে কথা হয়েছিল, আমার ননদ এসছে, ননদের মেয়ে এসছে, 2 মেয়ে এসছে, চলে গেছে ওরা। এই সামনেই বাড়ি ওদের। খাওয়া দাওয়ার কথা বলেছিল, আমি বলেছিলাম যা বলেছিল খাইনি, কারণ ওদের রান্নাবান্না আছে, তাই একটু ঘুরতে এসছে, দেখা করতে এসছে। কাছেই বাড়ি ওদের, মানে ওর বাপের বাড়ি এসছে। ওর বাড়ি হচ্ছে মানে আমাদের মেয়ের বাড়ি, আমি আমার ভাগ্নি হচ্ছে দমদমে বিয়ে হয়েছে, তাই জন্যই। চলো এখন আবার খেয়ে নিই, 4টে বাজে, বহুত খিদা পেয়ে গেছে, বহুত খিদা পেয়ে গেছে। আর দেখো কত বাসন রয়েছে, দেখো চলো দেখাচ্ছি। বন্ধুরা আমি রেডি হয়ে গেছি। আমরা বলছি সবসময় বলি আমরা 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 আমি রেডি হয়ে গেছি, এই দেখো প্যান্টটা পরেছি। আমি রেডি হয়ে গেছি, আমরা চলো পুজোর শপিং করতে যাই, শপিং করে নিয়ে আসি, দেখি কী কী কেনাকাটি করতে পারি। বিশেষ করে আজকেরটা আমি আজকে কিনবো, একটা দেখি লেহেঙ্গা কিনবো, কী কিনে দেখবো, শাড়ি নেবো, আর একটা সাহারা যে ড্রেস বেরিয়েছে না, ওইটা কেনার ইচ্ছা আছে, দেখি। আর কালকে তোমাদের দেখিয়েছিলাম যে কালকে কী কী কিনেছি, যার ছেলের জন্য, ননদের ছেলের জন্য কিনেছি। আজকে চল বেশি সময় নষ্ট না করে ভিডিওটা দেখতে থাকি। দেখো বন্ধুরা আমরা এখন চলে এসেছি, মানে আমি একাই এসেছি, সবসময় বলি আমি একাই এখান থেকে গেছিলাম, আমার হাজব্যান্ড হাবড়ায় ছিল, ওখান থেকে পিক করে নিয়েছি। এই যে শাড়িটা নিলাম, তারপরে প্যাকেট খুলে দেখাই, পুরো ভাজে আছে তো খুলবো না, এই যে এমব্রয়ডারি করা আছে শাড়ির মধ্যে, পুরোটাই বডিটাই হচ্ছে লাল, এই চিকনে কাজ করা,
আর এই ময়ূর ময়ূর কলকা করা, ডিজাইন করা পুরো শাড়িটার মধ্যে। এর সাথে এই শাড়িটা নিয়েছি, আর এই ব্লাউজটা ম্যাচ করে। এই যে হাতা, একটা ডিজাইন দেখাচ্ছিল, এটা এর আগে আমি নিয়েছিলাম, ওটা দিয়ে নিলাম না। আর নিয়েছি এটাও, যে তোমাদের বললাম আমার ননদের ছেলের জন্য এটা এক্সচেঞ্জ করতে নিয়ে গেছিলাম, এইটা নিয়েছি। ওটা ফেরত দিয়ে এটা নিয়েছি। কালকে তোমাদের একটা ব্লগ গেছে, তার সাথে এই যে কি লেখা আছে, বোল্ড, বিই বোল্ড লেখা আছে চারিদিকে ছাপা। এই যে এইটা তোমার প্যান্ট কেন দেখাচ্ছি, আগে আগে তোমাদের জামা দেখাবো। এটা হচ্ছে সাহারা, সাহারা যে ড্রেস বেরিয়েছে সেটা 2-3 বছর ধরেই বেরিয়েছে, ওই ড্রেসটা আমি নিলাম এই বছর। সাহারা 3 পিস যখন বেরিয়েছে খুব চলছে, 2-3 বছর ধরে 3 পিসটা খুব চলছে, বা এই কদিন পরে আবার 3 পিসটা খুব নেওয়ার ইচ্ছা আছে, কালী পুজোর সময় নেওয়ার ইচ্ছা আছে। এটার সাথে এটার প্যান্ট, প্যান্টটা কুচি 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 কুচি, আর এটার দুটোই প্যান্টই সেম হবে, আর এটা ওড়না। এটা তোমাদের দাদা ভাইয়ের টি শার্ট, এটা ভাসুরের ছেলের, কালকে নিয়েছিলাম, ওটা ছোট হবে বলে এটা এক্সচেঞ্জ করেছি। এই ছিল আমাদের কেনাকাটা, পুজোর শপিং। কালকে যাবো আবার জুয়েলারি কিনতে, কেনাকাটি মানে জুয়েলারি বলো, সাজার জিনিস, আর টুকিটাকি জিনিস আছে। তারপরে আসছে পার্লারে যাব, চুল কাটবো না, কারণ প্রথম বছর বিয়ে হয়েছে, 1 বছর এখনো হয়নি, চুল কাটবো না। ভাবছি চুলটা হাইলাইট করবো আর ফেশিয়াল করবো, আর কি করবো দেখি, আর কোনো ঠিক নেই কি করব। কালকে দেখো শাখা মরে রেখেছি, শাখা ডিজাইনটা। আচ্ছা, এই ছিল আমাদের কেনাকাটি। আর তোমরা মানে কমেন্টে জানিও যে তোমরা কতদূর শপিং করলে, কেউ কী কী কিনেছো। আমার একটা ব্যাগি প্যান্ট কেনার খুব ইচ্ছা, টপও কেনার খুব ইচ্ছা আছে, যে একটা ব্যাগি প্যান্ট আর সেটা কালী পুজোর আগে নেওয়ার ইচ্ছা আছে। আমার দাদাভাই দিত, আমি নিলাম না, সব কিছু নিতে হবে, তাই তো। ভিডিওটা এখানেই আমি শেষ করছি, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবো, আমার পাশে দেখো। আর বলছি যে ভিডিওটা আর বড় করবো না, কেন বলো তো, আর রাতে শুধু ভাতটা বসাবো, হয়ে যাবে। তাও আমার দাদাভাই চলে আসবে, ভিডিও করার জন্য বলেছি, পছন্দ করে না, ওদের আমার ভিডিওটা আর বড় করলাম না, এখানেই শেষ করলাম। আবার তোমার সাথে কালকে দেখা হচ্ছে। গুড নাইট, টাটা।